মা। একটি দুধসাদা দামি গাড়ি এসে দাঁড়ালো অ্যাসালামটির সামনে। সেখানে সেই গাড়ি থেকে নামলেন তপন। সে আস্তে আস্তে হসপিটালের ভেতরে ঢুকলো। হাতে তার অনেক খাবার দাবার। সেখানে বহু রোগিণী ভর্তি আছেন যারা তাদের মানসিক ভারসাম্য হারিয়েছেন। এখানেই তার মা ভর্তি আছেন। তিনি একটি ছোট ঘরের সামনে এসে দাঁড়ালেন। ঘরটির সামনে লোহার গরাদ দিয়ে আটা। দেখলেন ভেতরে একজন মহিলা একটি পুতুল কোলে করে বসে আছেন এবং বলছেন যে, তুই এত কাঁদছিস কেন খোকা? তোর খিদে পেয়েছে না? দাঁড়া, তোকে খেতে দিই। তিনি তপনকে দেখতে পেয়ে ছুটতে আসলেন। এসে বললেন, দেখেছো আমার খোকাটা তখন থেকে কাঁদছে, কেউ ওকে খেতে দিচ্ছে না। তপন বলল, আচ্ছা, আমি আনছি। তপনের দু চোখ জলে ভরে গেল। সে বলল, মা, তুমি পুতুলকে আদর করছো, অথচ তোমার সামনেই তোমার খোকা দাঁড়িয়ে। সে তোমার আদর থেকে আজ 25 বছর বঞ্চিত। তুমি কবে ভালো হবে মা? তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব, যত্ন করব। এখন তোমার খোকা কত বড় চাকরি করে, তুমি খোকাকে আদর করবে। তপন তার দিদার কাছেই মানুষ। সে শুনেছে তার যখন 1 বছর বয়স তখন তার বাবা দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে তার মা মানসিক ভারসাম্য হারিয়ে এই হসপিটালেই ভর্তি আছে। তিনি দেখলেন তার মা তখনও সে পুতুলটাকে আদর করেই চলেছে। তপন আর কিছু বলল না। সে তার হাতের খাবারগুলো সেখানে দাঁড়ানো এক মহিলার হাতে দিয়ে বলল, মাকে দিয়ে দেবেন। এই বলে তপন সেখান থেকে বেরিয়ে আসলো, গাড়িতে উঠে চলে গেল।